তো ইয়াসের টক্সিকের নতুন টিজারটা দেখলাম এবং দেখার পরে একটাই কথা বলতে বাধ্য হচ্ছি যে এটা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারিনি। মানে বিষয়টা হচ্ছে যেভাবে টক্সিকের টিজারটা কোথাও গিয়ে শুরু হলো, যে গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস তারাও যেন সাবধানে থাকে, সেই হিসেবে আমি বলছি যে এটা আনএক্সপেক্টেড ছিল। এবং যেভাবে টিজারটা শুরু হলো ভাবছিলাম যে হয়তো ভালো কিছু থাকবে, ভালো কন্টেন্ট থাকবে, ভালো কিছু দেখতে পাবো, এবং তার সঙ্গে সঙ্গে ভালো কন্টেন্ট আছে। এত বড় লার্জ স্কেলে একটা ছবি, গীতু মোহন দাস এটাকে ডিরেকশন দিচ্ছেন এবং একটা ফিমেল ডিরেক্টর, তার কাছে তার ফ্রেমে এইরকম একটা কন্টেন্ট ইজ নট এক্সপেক্টেড। আমার টক্সিকের টিজারটা খুব ভালো কিন্তু লাগেনি, মোটামুটি ডিসেন্ট কিন্তু লেগেছে এবং এটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কথা ভেবেই কিন্তু নির্মাণ করা হয়েছে, এটা বুঝতে পারছি। বাট স্টিল সেই লেভেলটা যেন কোথাও গিয়ে ম্যাচ করে এবং সেই টক্সিসিটি এবং প্রত্যেকটা যে ফিমেল লিড তাকে কিন্তু মানে কোথাও গিয়ে ফোকাস করা হচ্ছে। কিয়ারা আদমানি থেকে স্টার্ট করে রুক্মিণী ভাসান, তারপরে ন্যান, তারা আরও বেশ কয়েকটা ফিমেল লিড কিন্তু রয়েছে যাদেরকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। হুমা কুরেশিকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে, কিন্তু এই প্রত্যেকটা ফিমেল লিডের ফাংশন কি এই টক্সিকে, সেটা এই টক্সিকের মধ্যে কিন্তু কোথাওকে ডিসক্রাইব করাই হয়নি। এবং যেটা জাস্ট ক্যারেক্টারগুলো কীরকম সেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং তারপরে যখন ইয়াসের যখন এন্ট্রিটা হচ্ছে সেই জায়গাটাতে ইয়াসকে দেখতে তো অবভিয়াসলি ভালো লাগছে, এবং তারপরে যে মেয়েগুলোর সঙ্গে যেভাবে ফাইট সিকোয়েন্সটাকে দেখানো হচ্ছে সেটাও ভালো। বাট স্টিল টক্সিকের গল্পটা কী হবে সেই সম্বন্ধে কিন্তু এখনও অবধি রিভিলই করা হচ্ছে না। টিজার দেখে মানুষ টিজড হচ্ছে, বাট স্টিল টক্সিকের টিজারটা সেই লেভেলে হাইপ কোথাও গিয়ে কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়নি। এবং এটা আমার মতে ইট ইজ নট আ গুড টিজার এবং ইট ইজ নট আ ইম্প্যাক্টফুল টিজার আমি বলবো। সো অন্য কারোর ভালো লাগতে পারে এবং ইয়াসের ফ্যান্সরা এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে গালিগালাজ করতেই পারে বা করতেই পারে, কোনো অসুবিধা নেই। বাট স্টিল টক্সিকের টিজারটা ইটস নট ভেরি গুড ফর মি, অ্যাটলিস্ট আমি এটা বলতে চাইছি। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো।